গুড ইভিনিং সবাইকে। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি আমি কীভাবে বানাই সেটা তোমার সাথে আমি শেয়ার করবো। তো সবার প্রথমে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিলাম। এবার নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ফ্রাই করবো। বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো দেখো তোমরা, চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো তুলে নিয়েছি, দিয়ে কড়াই আমি আবারও তেল দিয়ে দিয়েছি। ভেজে তুলে নেওয়ার পর তেল আমার হয়ে গেছে, এতে আমি ফোড়ন দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা। তো এর গন্ধটা সুন্দর ছাড়লে তারপরে আমি বাকি জিনিস দেবো। তো এঁচোড় আলু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার কিছুটা তেল রয়েছে কড়াইয়ের মধ্যে, তো ওর মধ্যে আমি আরও তেল অ্যাড করে দিলাম। সবার প্রথম যদি আমরা চিংড়ি মাছটা ভাজি, আর চিংড়ি মাছ ভাজার তেলে যদি আমরা পুরো রান্নাটা করি না, তাহলে টেস্টটা খুব দারুণ আসে। সহজের জন্য সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলি ভেজে নিলাম। তো এবার তেল দিয়ে দিয়েছি। এবার আলু এবং আমি এঁচোড়টাকে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এই দেখুন পুরো সেদ্ধ আছে। তো এবার এই এঁচোড় আর আলুগুলো ভেজে নেব আমি। আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিই। হলুদ অ্যাড করে দিলাম। এঁচোড়ে কিন্তু আমি নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করেছি, সেই অনুযায়ী আমি লবণটা দেবো। এটা ভেজে নিই। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ ভাজাতে কিন্তু আমি সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। তো এখন আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তাহলে এতে কালারটা খুব ভালো আসে। ডাইরেক্ট তেলের ওপর দিইনি, যাতে পুড়ে না যায়। এই জন্য পেঁয়াজটা যখন ভাজছি তখনই কিন্তু দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসার জন্য। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। আমি গুঁড়ো লঙ্কা বা ঝাল লঙ্কা কিছুই দেবো না, সেটা শুধুমাত্র কাঁচা লঙ্কা কুচি দিলাম। তো এরপর এটাতে দেবো পরিমাণ মতন আদা রসুন। আদা 1 চামচ দিয়ে দিলাম, আর রসুন 1 চামচ আমি দিয়ে দিলাম। এবার আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে ভাজবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি, যেহেতু গুঁড়ো মশলা দেবো যাতে ধরা না লেগে যায়, ওই জন্য। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। সবই একটু কম হয়েছিল, তাই একটু দিলাম। এবার এই মশলাটা আমি খুব ভালোভাবে কষবো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ কালার আসার জন্য 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এটা খুব সুন্দরভাবে কিন্তু কষা চলছে। অর্ধেক কষার পর আমি একটা টমেটো কিন্তু কুচি করে রেখেছিলাম, আমি সেটা অ্যাড করে দিলাম। এবার টমেটোর কাঁচা গন্ধ যাবে, টমেটো প্রায় গলে গলে আসবে। তারপর আমি আলু, চিংড়ি এবং এঁচোড় সব কিছু দিয়ে একসাথে কষতে থাকবো। মশলা আমার কষা হয়ে এসছে। তো পেঁয়াজ, আদা, তারপরে টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা আলু, এঁচোড় আর চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব সামান্য জল দিয়ে সুন্দরভাবে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তোমরা এঁচোড় চিংড়ি কিন্তু আমার প্রায় কষা হয়েই এসছে, তেলটা পুরো ছেড়ে দিয়েছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা কিন্তু আলু, এঁচোড় আর চিংড়ি একসাথে দেবে, তাহলে গন্ধটা কিন্তু খুব ভালো আসে। মানে এঁচোড়েও ঢুকে যায়, আলুতেও চিংড়ির গন্ধটা ঢুকে যায়, সুতরাং খেতে খুবই ভালো লাগে। তো এটা আরেকটু কষা হবে। কষা হওয়ার পর আমি একটু জল দেবো, যে যতটা গ্রেভি খাবে। কিন্তু এটা কষা একটু ভালো লাগে, সেরকমই জল দিয়ে আমি করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু শুধুমাত্র এঁচোড়ই সেদ্ধ করে নিয়েছিলাম, আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে নিই। তো আলু আমার এই কষতে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যে যতটা গ্রেভি খাবে। কিন্তু একটু থকথকে গ্রেভি খেতেই কিন্তু ভালো লাগে, বেশি ঝোল কিন্তু ভালো লাগে না। তো আমি সেই পরিমাণ জল দিয়ে দিলাম।
তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে, তোমরা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করো। দেখতেই পাচ্ছ তোমরা আমার এঁচোড় চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম গামাখামাখাই করেছি আমি তোমাদের যেটা বললাম, পুরো তেল ভেসে উঠেছে। তো এবারে আমি মুহূর্তে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, টেস্টের জন্য দেয়, তো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে সার্ভ করব। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার এঁচোড় চিংড়ির ফাইনাল লুক। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে বানালে। আমি তো এইভাবেই বানাই, একটু বিয়েবাড়ি স্টাইলেও হয়। তো এইভাবে একবার বানিয়ে খেয়েও আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি উপর থেকে জাস্ট একটু ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করেছি। দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার বানিয়ে অবশ্যই তোমরা খেও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।